হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছে মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 13-এর স্মার্ট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। পার্ট 3 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার আমাদের এই স্মার্ট সাজেশনে আমাদের সাজেশনগুলোকে একটু কম দিন, আমাদের তো সাজেশন অনেকগুলো হয়ে যাচ্ছে, আমাদের পড়তে অসুবিধা হয়। তো তোমাদের কথা ভাবনা চিন্তা করেই কিন্তু আজকে আমি সাজেশন আগে যা দিয়েছিলাম সেখান থেকে কমিয়ে দেবো, এবং লাস্ট মিনিট সাজেশন আসবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। আবারও বলছি, তোমরা এখন ভিডিওটি দেখছো নীলস নিভা চ্যানেলে, আমাদের কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে একটা ইউটিউবে চ্যানেল আছে, সেখানে যাও এবং গিয়ে লাস্ট মিনিট সাজেশনগুলো কিন্তু আজকে সন্ধ্যা থেকে পাওয়া শুরু হয়ে যাবে। তো দেখে নাও আমাদের লাস্ট মিনিট সাজেশনও সেখানে গিয়ে। চলো, স্মার্ট সাজেশনে তোমাদের আলোচনা করব 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সবার প্রথমে তোমাদের বলবো যে মুভমেন্টগুলো আছে, অর্থাৎ বিভিন্ন যে মুভমেন্টগুলো আছে সেই মুভমেন্টগুলো খুব ভালো করে পড়বে তোমরা। মুভমেন্টগুলো বলতে গেলে কি, যেমন তোমার এখানে আছে নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই যে মুভমেন্টগুলো রয়েছে, অর্থাৎ এখানে আমি মুভমেন্টের ওপরে 3টে প্রশ্ন এখানে তোমাদের দিয়েছি, ঠিক আছে? এই 3টে প্রশ্নের মধ্যে তোমাদের আশা করছি যে একটা প্রশ্ন আসবেই আসবে। অর্থাৎ মেজর পেপার 13-এ তোমাদের রয়েছে নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আইএনএ। এই আইএনএটাও নেবে। এই চারটার মধ্যে বলতে পারি আমি একটা প্রশ্ন 100% কমন তোমরা পাবেই পাবে, আসবেই এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, নন কোঅপারেশন মুভমেন্ট খুব ভালো করে পড়ো, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট খুব ভালো করে পড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট খুব ভালো করে পড়ো, নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড আইএনএ ভালো করে পড়ো। এই কটা প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে, কোনো ভুল নেই, ঠিক আছে? এই চারটা প্রশ্নের মধ্যে পড়লে পারে একটা কমন, তোমাদের কিন্তু পড়তেই হবে এই কটা। হ্যাঁ, আচ্ছা। তারপর যে লেফট উইং মুভমেন্টস, এটা 6-এর জন্য পড়বে, তোমাদের বড়তে পড়ার দরকার নেই। আমি বলবো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, অ্যানালাইজ দ্য রোল অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য ইন্ডিয়ান বিজনেস ক্লাস অ্যান্ড প্রফেশনাল মিডল ক্লাস টুয়ার্ডস দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট। এই প্রশ্নটা একটু ভালো করে দেখতে পারো তোমরা। নেক্সট বলছে ডিসকাস দ্য ইভলিউশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ পিজেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া বিটুইন 1919 টু 1947। এই কোশ্চেনটা পিজেন্ট মুভমেন্টস এর উপরে দিয়েছে, এই প্রশ্নটাও কিন্তু তোমরা একটু দেখবে। নেক্সট রয়েছে ইভ্যালুয়েট দ্য নেচার অফ ট্রাইবাল আপরাইজিং ডিউরিং দ্য ফাইনাল ফেজ অফ ব্রিটিশ কলোনিয়াল রুল। এই কোশ্চেনটাও হালকার উপর দিয়ে দেখতে পারো, কিন্তু আমি বলছি আরো আমি যেগুলো বলে দেবো বিশেষ করে সেগুলোই পড়ে যাও, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এগুলো হালকার উপর দিয়ে দেখতে পারো, যদি বাই চান্স কমন না পাও তাহলে যেন তোমার সাপোর্টে লাগে। দেন এক্সামিন দ্য গ্রোথ অফ লেবার অ্যান্ড ট্রেড ইউনিয়ন মুভমেন্টস অ্যান্ড দেয়ার কানেকশন উইথ দ্য ন্যাশনাল স্ট্রাগল। এই কোশ্চেনটা অত ভালো মতো পড়ার দরকার নেই। Discuss the role of Dr. B.R. Ambedkar and the development of Dalit movement in colonial India। এই প্রশ্নটা কিন্তু তোমরা মোটামুটি একটু দেখবে, বি আর আম্বেদকরের প্রশ্নটা। নেক্সট রয়েছে অ্যাসেস দ্য পার্টিসিপেশন অ্যান্ড হচ্ছে কন্ট্রিবিউশন অফ ওম্যান ইন দ্য ভেরিয়াস ফেসেস অফ দ্য গান্ধিয়ান মাস মুভমেন্টস। গান্ধিয়ান মাস মুভমেন্টস যেটা রয়েছে এটাও হালকার উপর দিয়ে তুমি দেখতে পারো। নেক্সট, এটা পড়ার তোমাদের দরকার নেই, আরএসএস এবং হিন্দু মহাসভা, এটা তোমরা 6-এর জন্য দেখতে পারো বা 3-এর জন্য দেখতে পারো। আচ্ছা, অ্যানালাইজ দ্য ফ্যাক্টরস লিডিং টু দ্য রাইজ অফ মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড ফর আ সেপারেট স্টেট অফ পাকিস্তান। এই কোশ্চেনটাও হালকার উপর দিয়ে দেখবে। এবার নৌ বিদ্রোহ, এটা ভালো করে পড়বে, 5টা স্টার যুক্ত প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট রয়েছে তোমাদের পার্টিশনের উপরে আমি দুটো প্রশ্ন, একটাই প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটা অথবা এই প্রশ্নটা 14 এবং 16, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে, ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? আর ক্রিপস মিশন টু মাউন্ট ব্যাটেন প্ল্যানের যেটা আছে, এটা কিন্তু তোমাদের 6 বা 3-এর জন্য পড়লেই হবে। তাহলে আমি বললাম ন্যাভেল মিউটিনি বা পার্টিশন অফ ইন্ডিয়া যেটা আছে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম 100% নয় 200% বলে দিলাম আসবেই, যাও। এরপরে আমাদের লাস্ট মিনিট সাজেশন আছে, পারলে পারে কোশ্চেন দিয়ে দেবো তোমাদেরকে, বলছি পারলে পারে কোশ্চেন রেডি করে দেবো তোমাদেরকে।
লাস্ট মিনিট সাজেশনটা তোমরা পাবে জ্ঞানজ্যোতি বলে কোচিং সেন্টার যে চ্যানেলটা রয়েছে আমাদের, সেই চ্যানেলে যাও। এই চ্যানেলে শুধুমাত্র স্মার্ট সাজেশন। যদি রিস্ক না নিয়ে তোমরা যেতে চাও তাহলে কিন্তু এই স্মার্ট সাজেশনটা অবশ্যই তোমার কাজে আসবে। এখনো তোমার কাছে 17 দিন সময়, 17 দিন বলছি, 17 তারিখে পরীক্ষা, 15 দিন সময় আছে। এই 15 ডেজের মধ্যে আরো 5 ডেজের মধ্যে তুমি এগুলো পড়ো। তোমার 10 ডেজ আগে আমরা কিন্তু অলরেডি তোমাকে প্রোভাইড করবো, আজকে থেকে অলরেডি আমাদের লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করা শুরু হয়ে যাবে। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এবং শেষে আমাদের নাম্বার দেওয়া আছে, যদি নোটস পত্র নিতে যাচ্ছ এই নোটসগুলো, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।